সকালবেলা উলু উলু কুলু কুলু ধ্বনি শুনতেন। মূর্তির সামনে দাঁড়িয়ে উলুধ্বনি কুলুধ্বনি আছে না নাই? উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে, মাছের পূজা করে, সূর্যের পূজা করে, তারার পূজা করে। উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন, উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন, লোকেরা গাছের পূজা করে কেন, কেন গাছের পূজা করে? উনি ভাবতেন যে গাছ কি আমার রব? পরে দেখে না, লোকজন পূজা শেষে যখন ঘরে লাকড়ি আর কাঠ দরকার, কোপাইয়া এই গাছ কেটে ফেলায়। তার মানে কিছুক্ষণ খোদা খোদা, এরপরে কোপা, এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে? আর কথা কন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কনভিন্সড হতে পারেন না। এরপর দেখলেন আগুনের পূজা চলছে। কিসের? সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায়, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আগুনের সামনে যে গায়, তো উনি তাকিয়ে রইলেন, কিরে গায় কেন? আগুনই কি আমার খোদা? কারণ উনি জানতেন না ওনার রব কে। এজন্য উনাকে একাই, একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন, একজন মানুষকে। কানা ইব্রাহিম উম্মাহ ওয়াহিদা, এক উম্মত। কারণ ওনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না, উনি ছাড়া। চোখে যা দেখা যায় সব কাফের, সব কাফের মিলে এক উম্মত, উনি একাই এক উম্মত। উনি দেখলেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায়, আগুনের পূজা করে, আগুনকে রব আর খোদা বলে ডাকে। আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই। আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না? উনি আবার চিন্তায় পড়ে গেলেন, কিরে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তা আমি যাবো কই? খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা? এটা তো ওনার মন মানে না। এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে। কিসের পূজা? মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতারাম জয় জয়, আছে না নাই? ওম নমঃ ভগবতে বাসুদেবায়, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের? ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মতো। সাইয়েদনা ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে। উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে মূর্তির পূজা তারা কেন করে? এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে, নিজেরা বানাইয়া ওইটারই খোদা করে ডাকে। খেয়াল করে উত্তর দেন। আমি মাটি আর কাদা নিয়ে, আমি মিজানুর রহমান আজহারি, আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানালাম সুন্দর করে, মূর্তিটারে ডিজাইন করলাম, ফুল টুল দিয়ে সাজালাম। এরপর মূর্তির সামনে দাঁড়িয়ে বুদ্ধাং শরণং গচ্ছামি শুরু করে দিলাম। তো এই যে মূর্তিটারে আমি বানালাম আমার হাতে, এই মূর্তি আমার স্রষ্টা না, আমি মূর্তির স্রষ্টা। এটার বানাইছে কে? আমি। তো এটার খোদা কে? আমি। কথা বুঝেন নাই? সাইয়েদনা ইব্রাহিম উত্তর খুঁজে পায় না। যারা বানায় তারা আবার কেমন করে এর খোদা বলে ডাকে, উনি মিলাতে পারেন না। উনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উনি মিলাতে পারেন না। উনি বললেন হায় হায়, ঘটনাটা কি, এরকম হচ্ছে কেন? সাইয়েদনা ইব্রাহিম কোনোভাবেই নিজেকে বোঝাতে পারেন না, আমি এটারে বানালাম, আবার আমি কেন এটার পূজা করি? কোনোভাবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। তো উনি নিজেকে বুঝাতে পারেন না, কিরে আমি বানাইলাম, আমি এটার খোদা না মূর্তি আমার খোদা? আমি মূর্তির কথা কয় না, আমি মূর্তির। তা আমি যদি মূর্তির খোদা হই, আমি এটার কাছে চাবো কেন? এটাই না চাবে আমার কাছে। কথা বলেন, মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? আবার যখন গোশত খাওয়ার দরকার হয় ওই খোদারে জবাই করে। আবার জুতার দরকার হলে এই খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানায়। কথা বলেন। অনেক হিন্দু ভাইরাও আমাদের আলোচনা শুনেন, আমি তাদেরকে রিথিঙ্ক, বিনয়ের সাথে, প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, তবে রিথিঙ্ক, রিকনসিডার করা যেতে পারে। আপনি ভাবেন, আওয়াজ করে বড় লেখার ভাইরা উত্তর দেন তো, আমাদের হিন্দু ভাইয়েরা কি গরুর চামড়া দিয়ে বানানো জুতা পড়ে না? তাহলে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইছে, বেয়াদবি হয়ে গেছে না অনেক? সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, লজিক্যালি মিলাতে পারেন না। আবার রাত্রিবেলায় তিনি দেখলেন আকাশের ধ্রুব তারা। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাতে যখন তারা দেখলেন ভাবলেন সবাই তারার পূজা করে, তাহলে তারাই আমার খোদা, তারাই আমার রব। আবার তারা যখন অস্তমিত হয়ে যায় তিনি বিপদে পড়ে যায়। তিনি বললেন যে এইটা আমার ছেড়ে চলে যায় ওইটা আমার রব হতে পারে না। রব যদি আমার থেকে দৌড় দেয় আমি যাবো কই?
কথা কোন? তাহলে এটাও বাদ। এরপরে ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুবহানাল্লাহ। কিভাবে একটার পর একটা বোঝাপড়া করে তিনি এগিয়েছেন। এরপরে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন ওইটা আরো উজ্জ্বল, আরো জ্বলে, আরো চমৎকার, ওইটা দেখে উনি ভাবলেন তাহলে মনে হয় এটাই আমার রব। আবার চাঁদও যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন আমার রব যদি আমার পথ না দেখায় আমি পথ খুঁজে পাবো? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। চাঁদকেও বাদ দিলেন। এবার সকালে উঠল সূর্য। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। এবার সকালবেলা পূব আকাশে যখন জলে সূর্যটা উঠলো তিনি বললেন তাহলে এটা আমার রব, কারণ এটা সবচেয়ে বড়, ঠিক কিনা? আবার বিকেল বেলা পশ্চিম আকাশে গুধূলি লগ্নে যখন সূর্যটা ডুবে যায় তিনি বললেন যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে না। উনি একটার পর একটা বাদ দিলেন, মাছ বাদ দিলেন, গাছ বাদ দিলেন, আগুন বাদ দিলেন, মূর্তি বাদ দিলেন, গাভী গরু বাদ দিলেন, ধ্রুবতারা বাদ দিলেন, চাঁদ বাদ দিলেন, সূর্য বাদ দিলেন, একটাও রইল না। তখন উনি মিলালেন যে মহাবিশ্বের দিকে এত সুন্দর সিস্টেমেটিক অর্ডারে এই পৃথিবীটা চলে, ইট প্রুভস দ্যাট সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাই প্রমাণ করে একজন আছে মহাশক্তিধর, সব রাজার বড় রাজা, মহারাজা, মহাব্যবস্থাপক, তার নিয়ন্ত্রণে, তার আদেশে গোটা বিশ্বের সবকিছু এক নিয়মে চলে। এরকম একজন থাকতেই হবে। উনি বললেন যদিও আমি উনারে দেখি না, উনার দিকে আমি আমার মুখ ফিরালাম। উনি আমার রব, রবই আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিভাবে আল্লাহরে পেলেন? চিন্তা, গবেষণা, বুদ্ধিমত্তার সবটা তিনি খাটিয়েছেন। এজন্য আল্লাহ ওনাকে ইব্রাহিম খলিল বানিয়েছেন। কি বানিয়েছে? এরপরে নমরুদের আগুনে যখন ওনারে ফেলানো হলো, আগুন থেকে রক্ষা করলো কে? ওই আল্লাহ যে বেঁচে আছে না নাই? আমরাও যারা বিপদে পড়ি, জুলুমের শিকার, আমাদেরকেও বাঁচাতে পারে কে? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? আল্লাহ বুড়া হয়ে গেছে? আগের ক্ষমতা নাই? ঠিক আগের মতো ক্ষমতা আছে না নাই? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। ঠিক কি না? আগুনের মধ্যে তিনি ফুলবাগান বানাতে পারে, কিন্তু ঈমানটা সাইয়েদনা ইব্রাহিমের ঈমানের মতো হতে হবে। দুর্বল ঈমানদারের জন্য সাহায্য আসে না, সাহায্য আকাশ থেকে গায়েবী মদদ আসে পাক্কা মুমিনের জন্য। চিল্লায় বলেন ঠিক কি না? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি।